আমি সেই প্রারম্ভে দুটি কথা বলে যাচ্ছি। এই যে যারা পরিবাসরে বৈষ্ণব সেবায় আসেন, কীর্তনে আসেন, অনেক জায়গায় দেখবেন অনেক সময় কর্মকর্তার বিছানাটা দখল করে রাখা হয়। অর্থাৎ এই যে এসেছেন, আপনি ওদিক দিয়ে এসেছেন, কর্মকর্তা বলছে আসুন একটু চা খেয়ে যান, দিদি শুনুন একটু চা খেয়ে যান, কোনে যাবেন আসুন। কেন? ওই কথা যদি না বলা হয়, আত্মীয়তা বলে কি একটা জিনিস থাকে? অর্থাৎ সেখানে চা খাওয়ার পরে আপনার সংসার জীবনের অনেক বিষয় উঠে আসলো। বউ কেমন চলছে, কিভাবে আসলেন, সিএনজিতে আসলেন না বাসে আসলেন, এইভাবে আনুষঙ্গিক কথা বলতে বলতে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ সমাপ্ত। অর্থাৎ কোনো না কোনো ভাবে তোমাকে আনমেন্ট করা, কৃষ্ণ নাম থেকে বঞ্চিত করা। সে আপনার বন্ধু না শত্রু, রাধে, সে আপনার সমনের কাজ। শেষ প্রান্তে, শেষ সময় যখন অন্তিম কলে বড় সময়টা চলে আসবে, দেখা যাচ্ছে যে আপনি ওই ডলিয়া গ্রামে ওই হাতিপাড়া গ্রামে, ডলিয়া গ্রামে, হাতিবাড়ি না গ্রামের নাম, গীতা পাঠে আসলেন সুরধনীর বৈষ্ণব সেবায়, কিন্তু আপনার ভাগবত শ্রোতা শ্রবণ হলো না। অর্থাৎ সেই লাইনটা কেটে দেওয়া হলো, রবিবার দিন লাইনটা কেটে দেওয়া হলো, কৃষ্ণ নাম শ্রবণ হলো না। এই দোষটা কার? আপনার নিজের দোষ না অন্যের দোষ? মহাজন বলছেন দোষ দিব কার, সকলই আমার, আমি নিজেও দোষের দোষী রে মন, আমি নিজেও দোষের দোষী। আমি দোষ দিব কার, সকলই আমার, আমি নিজেও দোষের দোষী রে মন, আমি নিজেও দোষের দোষী।